بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ঘড়ি দাও إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সম্মেলন উপলক্ষে আজকের দক্ষিণ শিলমান্দি ঈদগাহ মাঠে আয়োজিত জেলা সম্মেলনের সমবেত ভাই ও বোনেরা, আর দরকার নেই। বহুদিন পরে নরসিংদী জেলায় আগমনে আপনাদের স্বতঃস্ফূর্ত সমাবেশ দেখে আশান্বিত বোধ করছি। আহলে হাদিস আন্দোলন এদেশের মানুষের হৃদয়তন্ত্রীতে স্পন্দন এনেছে, এটাই একটা বড় সান্ত্বনা। যে আন্দোলনকে জ্ঞানী সমাজ ব্যাকডেটেড বলেন, সেকেলে বলেন, স্ট্যাগনেটেড বলেন, যে আন্দোলনের কারণে আমাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে সরকারিভাবে অপদস্থ করা হয়েছে, কারা নির্যাতন করা হয়েছে, সেই আন্দোলনের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা কি আমরা আশান্বিত হতে পারি না? এই আন্দোলনের কোনো সাধারণ কর্মীকেও তো জনগণ গ্রহণ করা উচিত নয়, তাই না? যে বদনাম আমাদের বিরুদ্ধে করা হয়েছে। যারা রাজনীতি করেন তারা এগুলো দেখে শেখেন যে আপনাদের দেওয়া মিথ্যা অপবাদ জনগণের অন্তরে কোনো দাগ কাটেনি, ঠিক? সেই সময়কার পত্র পত্রিকা যদি কেউ এখন পড়েন এবং তার ভিত্তিতে যদি কেউ থিসিস করেন, ডক্টরেট করেন বা এমফিল করেন, তাহলে নিঃসন্দেহে তার দৃষ্টিতে আমি হব বাংলাদেশ সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী, তাই না? কিন্তু আসলে আল্লাহর কাছে যদি কবুল না হয়, মানুষের কাছেও কবুল হয় না। নবী রাসূলগণ দুনিয়াতে সবার কাছে অপ্রিয়, ধিক্কৃত এবং অবাঞ্ছিত ছিলেন। কোন নবী দুনিয়াতে শান্তি পান নাই। ভোটাভুটির যুগ যদি হইতো নবীদের আমলে, যদি বলা হতো ভোটের মাধ্যমে নবী হবে, আমার মনে হয় কোনো নবী জীবনে নবী হইতে পারতো না। কি ভাই, ঠিক না? নবী কি ভোটের মাধ্যমে হয়? নেতা ভোটের মাধ্যমে হয়, কিন্তু নবী ভোটের মাধ্যমে হয় না। সিলেকশন ইজ বেটার দ্যান ইলেকশন। আল্লাহ যাকে সিলেক্ট করেন, জনগণ তাকে প্রত্যাখ্যান করলেও তাতে কিছুই যায় আসে না।
বরং পৃথিবীতে এটাই স্বাভাবিক যে সিলেক্টেড পার্সনস, দোজ হু আর কল্ড এজ প্রফেট অ্যান্ড মেসেঞ্জার অফ আল্লাহ, যারা নবী বলে কথিত, রসুল বলে কথিত, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, পৃথিবীর সকল মানুষ তাদেরকেই সম্মান করে, ঠিক না? এমনকি যারা কাফের, তখন সামনাসামনি রসুলের বিরোধিতা করলেও পিছনে যদি তার প্রশংসা করতো, কোনোদিন তাদের শত্রু অন্তর থেকে কেউ করতো না। আজকেও আমরা কারাগারে যাওয়ার আগেও আমি যেমন নিজেকে দেখেছি, কারাগার থেকে ফিরে এসে যেন দেখছি মানুষের আগ্রহ আর বেড়ে গেছে। তাহলে উল্টো হচ্ছে না? এটা দিয়ে প্রমাণিত হয় যে আপনাদের ধারণা, কল্পনা ঠিক নয়। এটা বড় দুঃখজনক যে মানুষ যখন সত্য কথা বলে তখন মানুষের উচিত সত্যকে গ্রহণ করা। এটাই তো ঠিক কথা, তাই না? কিন্তু এটা উল্টা দেখি সবসময়, সত্য কথা কেউ বললেই তার বিরোধিতা করার সংখ্যা বেড়ে যায়। ঘরের থেকে, বাহির থেকে। প্রথম শত্রুতা হয় ঘরের মধ্য থেকে। আল্লাহ রসুলের প্রথম শত্রু কারা ছিলেন বলেন তো? ঘরে ছিল না? সামনের লোকেরা কি আপনি বুঝতে পারছেন না? আপনার কথা না বললেও ছাড়বেন একটাকেও। আল্লাহ রসুলের শত্রু কি ঘরের থেকে ছিল আগে না বাইরের থেকে আগে ছিল? সেই লোকগুলো কারা বলেন? চাচা। চাচা বাবা এক রক্তের না? সবচাইতে নিকটবর্তী ছিল আবু লাহাব, আল্লাহ রসুলের আপন একেবারে হাকিকি চাচা। মানে আমরা কি বলি? আপন চাচা বলি, তাই না? বিমাতা না। আর ওনার বাসা হলো আল্লাহ নবীর একেবারে ঘরের গায়ে লাগানো। শুধু তাই না, আল্লাহ নবীর 2 মেয়ের সঙ্গে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ হয়েছিল। তাহলে কত বেশি ঘনিষ্ঠতা হলে এটা সম্ভব? আর সেই লোকটার বিরুদ্ধে আল্লাহ পাক সূরা নাযিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আবু লাহাব এত খারাপ আল্লাহর দৃষ্টিতে যে কোরআনে কারোর নাম ধরে আল্লাহ পাক এইভাবে ধ্বংস কামনা করেননি, এই আবু লাহাবের নামে আল্লাহ ধ্বংস কামনা করেছে। এটাতে বোঝা যায় যে নিকটের লোক হলেই যে সঠিক সাক্ষ্য দিবে এটা ঠিক নয়। আরেকটা কথা আপনারা বলেন, যা রটে কিছু না কিছু ঘটে, কি বলেন না? এটা বোধহয় বুখারী শরীফ চাইতো আপনাদের কাছে সহিহ হাদিস। যা রটে তা কিছু না কিছু ঘটে। আমার নবীকে 15 রকম অপবাদ দিয়েছিল। প্রথম অপবাদ ছিল কাজ্জাব, মহামিথ্যাবাদী। বলুন কথা কি ঠিক? আমার নবীকে বলেছিল পাগল, আসলে কি ঠিক? আমার নবীকে বলেছিল ভূতে ধরা রোগী, আসলে কি ঠিক? তাহলে 15টা অভিযোগ দিল। আপনারা তো বলবেন যা তারা বলতো না কিছু সত্য তো হবেই, বলবেন না? অথচ সবটাই মিথ্যা। আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথা রটানো হয়েছিল তখনকার পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়াতে, আমি গত পরশুদিন শুনলাম এখনো নাকি মাঝে মধ্যে দেখাচ্ছে কোন কোন টিভিওয়ালারা আমার ছবি বিকৃত করে নোংরা ভাষা দিয়ে এখন পর্যন্ত কোনো কোনো টিভি চ্যানেল নাকি দেখাচ্ছে। আমি ওইসব চ্যানেলওয়ালাদেরকে বলে দিচ্ছি, দুনিয়ায় তোমাদের শেষ নয়, কবরই তোমাদের শেষ ঠিকানা। কিয়ামতের মাঠে আমার সামনে দেখা হবে, আল্লাহর সামনে সেদিন তোমরা কৈফিয়ত দিও এই মিথ্যা অপপ্রচারের জন্য, আর এই মিথ্যা ধিকৃতির জন্য তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আল্লাহর বিচারে তোমরা পার পাবে না। যারা মিথ্যাচার করেছো আহলে হাদিস আন্দোলন সম্পর্কে এবং আহলে হাদিস আন্দোলনের এই মিসকিন খাদেম সম্পর্কে, তাদের প্রত্যেককেই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, কাউকে ছাড়া হবে না। আমরা কোনো রাজনৈতিক দল করার জন্য আসি নাই, আমরা ভোটের কালেকশন করার জন্য আসি না, আমরা ইলেকশন করার জন্য দুনিয়াতে ঘুরি না, আমরা পরকালের ইলেকশনে ভোটার কালেকশন করার জন্য আসি। দুনিয়ায় মেম্বার আর এমপিগিরি করার জন্য আমরা কারো কাছে ধার ধারি না। কোনো এমপি আমাদের পক্ষে বলুক আর বিপক্ষে বলুক আমরা তোয়াক্কাই করি না। কোনো মন্ত্রী আমাদের দুটো ভাষা দিক বা না দিক কোনো গুরুত্ব দেয় না আমরা। এক মন্ত্রী গেছিলেন কিছুদিন আগে আমাদের মার্কাজে, উনি বলছেন এই বিশাল মার্কাজ রাজশাহী বিভাগীয় শহরে 10.5 বিঘা বালক মাদ্রাসা এবং মার্কাজ, 10.5 বিঘা মহিলা মার্কাজ এবং মার্কাজ, চারিপাশে সুন্দর ওয়েল প্রোটেক্টেড পাঁচিল দিয়ে, এত বড় সরকারও তো করতে পারে না, আপনি করলেন কি করে? আমি জবাব দিলাম, এই একটি পয়সাও কোনো সরকার আমাদেরকে দেয়নি, আমরা নেইও নাই। সব দানশীল মুমিন নরনারীর
কাছ থেকে, তাদের মহব্বতের দান থেকে নিয়ে আল্লাহ পাক এই মার্কাজ বাংলার জমিনে কায়েম করেছেন। আপনাদের মতো মন্ত্রী বারবার এসেছে গিয়েছে, কখনোই মুখ খুলে তারা বলেনি এই এতগুলো এতিম আছে বাবা, তোমাদের জন্য আমি একটু চকলেট খাবার দিলাম না। আপনাদের অন্তর থেকে কখনো কথা বের হয় নাই। আপনারা দিবেন সরকারি পচা গম, ওই গম আমরা খাই না। আর এসব কারণেই আমাদের উপরে সব দলের রাগ, যে আমাদের কাছে কিছু চায় না। কারণ মন্ত্রী বলেই ভেজ বক্তৃতার সময়, যেখানে যাই সেখানে একটা দরখাস্ত আসে, স্যার এইটা চাই সেইটা চাই। জীবনে মন্ত্রীর উপরে প্রথমে একটা জায়গায় আসলাম যে কিছুই চায় না, তো তারই জবাব দিয়েছিলাম আমরা চাওয়ার জন্য আপনাকে আনি নাই, আপনি দেশের একজন মন্ত্রী, রাজশাহীর মন্ত্রী, আপনি আমার রাস্তা দিয়ে যাতায়াত করেন, তো সৌজন্যের খাতিরে আপনাকে ডেকেছি। দ্বিতীয় উদ্দেশ্য, আপনার মনের কোণে যদি থাকে যে এরা জঙ্গিবাদে বিশ্বাসী, এই বিশ্বাস দূর করার জন্য আপনাকে এখানে নিয়ে এসছি। বলছে আমার দূর হয়ে গেছে, আসার আগেই আমি খুশি যে আমি এখানে আসতে পেরেছি, আর মুখটা খালি হয়ে গেছে। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়, এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে চায়। এটাতে আপনারা রাজি আছেন? মানুষের বানোয়াট কোনো ইজম, কোনো ধর্মনেতার তৈরি করা কোনো মজহাব, কোনো দার্শনিকের কোনো মতবাদ এর অনুসরণ আমরা করি না। এর আলোকে আমরা জীবন গড়তে মানুষকে আহ্বান জানাই না। আমরা আল্লাহ প্রেরিত নির্ভেজাল সত্য, পৃথিবীর ইতিহাসে কোরআন হাদিস ব্যতীত আল্লাহ প্রেরিত কোনো বিধান, কোনো গ্রন্থ, কোনো কিতাব নাই। আর সেই অভ্রান্ত সত্যের উৎস কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যারা মানব জাতির কাছে আহ্বান জানায়, তারা তো নিঃসন্দেহে তাদেরই শত্রু হবে যারা এর বিরোধিতা করে। কথা ঠিক না? যারা চায় মানুষের তৈরি বিধান অনুযায়ী, মানুষের তৈরি বিধান মানে প্রবৃত্তির তৈরি বিধান, মানে শয়তানের তৈরি বিধান, শয়তানি বিধান অনুযায়ী যারা মানুষকে পরিচালিত করতে চায়, আহলে হাদিস আন্দোলন তার বিরুদ্ধে কথা বলে ওহির বিধান অনুযায়ী জীবন করতে চায়। ওহি কোথায় থাকে? কোরআনে এবং হাদিসে। মানুষের মাথা দিয়ে কি ওহি বের হয় নাকি? পার্লামেন্ট থেকে ওহি বের হয়? জাতিসংঘের মিটিং থেকে ওহি বের হয়? ওই আসে আরশে মোল্লা থেকে, আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে। বলুন, তাতে কি কোনো মিথ্যার লেশ মাত্র আছে? আল্লাহর দত্ত ঘোষণা, দ্ব্যর্থহীন ঘোষণা, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমার প্রেরিত ওহির মধ্যে বাতিলের কোনো প্রবেশাধিকার নাই। সামনে থেকে বা পিছন থেকে যেভাবেই হোক বাতিল এখানে ঢুকতে পারে না। এটি নাজিল হয়েছে মহা প্রশংসিত, মহাপ্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই মহাসত্যের অনুসারী, সেই মহাসত্যের দিকে মানুষকে আহ্বানকারী। এটা যদি পাপ হয়, এই পাপ 100 বার নয়, সারা জিন্দগি ভর করব। যত সরকার আছে যতবার ফাঁসি দাও, জেল দাও, জেল খাটতে প্রস্তুত আছি। কি ভয় পেয়েছেন না? এইবার ভয় পাইছে। বাঙালি এত সহজে সামনে আসে নাকি? যেখানে খাওয়া সেখানে বাঙালি, যেখানে জেল খাটা সেখানে পালাবে। জেল খাটতে হবে, মার খেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, তবে আহলে হাদিস আন্দোলন হবে। এত অঞ্চলের যত আহলে হাদিস হয়েছে, তোমরা এমনি শ্বশুর বাড়ি ভাত খেয়ে আহলে হাদিস হও নাই। তোমাদের বাবারা দাদাদের রক্ত মেপে দেখো, তাদেরকে বহু লাঞ্ছনা, গঞ্জনা, মায়ের কাজ সহ্য করতে হয়েছে বেদাতীদের হাতে। বেদাতীদের হাতে মায়ের খেয়ে আহলে হাদিসের জন্ম হয়েছে। অত সহজে হয় নাই। একটা সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য একটা আহলে হাদিসের জীবন চলে গেছে। যদি দেখতে চাও, এর উপরে আমি ডক্টরেট করেছি, থিসিসটা পড়ে বাড়িতে নিয়ে যাও, পারলে পড়ো। 538 পৃষ্ঠার বিশাল থিসিস পড়ে দেখো, তার পাতায় পাতায় পাবে তোমার ইতিহাস। বাংলা, বিহার, উড়িষ্যা, উপমহাদেশের সর্বত্র আহলে হাদিস আন্দোলনের যে বীজ তারা ছড়িয়ে গেছিলেন, তাদের সে জিহাদি বীজের ফসল আজকে আমরা কিছু বিলাসী আহলে হাদিস,
আমাদের ধাক্কা আসলে অমনি পালিয়েই চলে যায়। মনে রেখে দিও, একটা সুন্নতের জন্য একটা আহলে হাদিস জীবন দেবে, তথাপি সুন্নত ছাড়বে না। আমার রাসূল ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন তার সাহাবীদের সামনে। মনে রেখে দিও, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিহা আজরু 50 শাহীদা মিনকুম, রাওয়াহু তাবরানী বিইসনাদিন সহিহ। এ সাহাবীরা, তোমরা তো আমাকে সামনে রেখে বদরের যুদ্ধ করছো, উহুদের যুদ্ধ করছো, খন্দকের যুদ্ধ করছো। আল্লাহ সরাসরি ফেরেশতা নামিয়ে তোমাদেরকে বিজয় দান করছেন। আমার সালাত তোমরা দেখেছো, সিয়াম তোমরা দেখেছো, আমার সামনে জিবরিল নাজিল হয়েছে তোমরা দেখছো, এবং ইবলিস আটকে রেখেছে মসজিদ নববীতে খুঁটিতে বেঁধে, তাও তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদের পিছনে একদল মানুষ আসবে, ইমানদার মানুষ, তারা আমাকে দেখে নাই, তারা নুজুলে কোরআনের দৃশ্য দেখে নাই, তারা জিবরিলের দৃশ্য দেখে নাই, তারা ইবলিসের দৃশ্য দেখে নাই, শুধু শুনে আমার একটা সুন্নতের উপরে কঠিনভাবে আঁকড়ে থাকবে। তোমাদের মতো 50 জন সাহাবীর শহীদ হওয়ার চাইতে ওই একজন সুন্নতের অনুসারী মুসলমান, তোমাদের 50 জন শহীদের সমান নেকি তারা একজনে পেয়ে যাবে। আপনার কি মন চায় না যে একটা সুন্নত আমি আঁকড়ে ধরি? যারা এখনো পর্যন্ত জয়ীফ হাদিস, জাল হাদিস মেনে চলেছেন মাযহাবের দোহাই দিয়ে, তারা আমার ভাই, বিনীত অনুরোধ রাখি, দয়া করে মাযহাবের দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে আল্লাহর ওয়াস্তে হাদিসকে পরিত্যাগ করবেন না। সহিহ হাদিসে রয়েছে যা, সেটা মেনে চলার প্রতিজ্ঞা গ্রহণ করুন। জাল জয়ীফ রাসূলের হাদিস নয়, এগুলো বানোয়াট। পরবর্তীকালে মাযহাবী মৌলভী সাহেবরা নিজেদের মাযহাব রক্ষা করার জন্য একটা দুটা শব্দ ঢুকিয়ে দিয়ে তারা হাদিস বানিয়ে নিয়েছে। শুধু শিয়ারা 3 লক্ষ হাদিস বানিয়েছে শিয়া মাযহাবকে রক্ষা করার জন্য। হানাফি মাযহাব শাফিঈকে ডাউন করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে। দুররুল মুখতার পড়ে দেখুন, প্রথম খণ্ডে 24 পৃষ্ঠা থেকে শুরু করে দেন পড়া, কত নেবেন। ঠিক শাফিঈ মাযহাবের লোকেরা হানাফি মাযহাবকে ডাউন করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে। আব্বাসীয়রা উমাইয়া খেলাফতকে ডাউন করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে। উমাইয়ারা আব্বাসীয়কে ডাউন করার জন্য অসংখ্য হাদিস তৈরি করেছে। যদি আল্লাহ পাক দুনিয়াতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, কুতুবে সিত্তার মুহাদ্দিসদেরকে না পাঠাইতেন, যদি আল্লাহ আহলে হাদিস আলেমদেরকে দুনিয়া না পাঠাইতেন, সমস্ত হাদিস বরবাদ হয়ে যেত। এই জন্য ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাযিল ইসাবা লানদারাসাত ইসলাম। যদি আহলে হাদিসের এই দলটি পৃথিবীতে না থাকতো, দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা আমার কথা নয়, যে আবু দাউদ শরীফ আপনারা মাদ্রাসা পড়ান, এই ইমাম আবু দাউদের নিজের কথা এগুলা। অত আহলে হাদিসকে ঘৃণা করবেন না। আহলে হাদিস আছে বলেই এখন পর্যন্ত ইসলামটা দুনিয়াতে টিকে আছে। আনলে সব পকেটের ইসলাম হয়ে যেত এতদিন। এই পকেট থেকে বের করে হাদিস মুখ করার এটি হলো আমাদের বড় পাপ। এটাকে আমরা বলেছি আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস কোন ফেরকা বা মার্কার নাম নয়, এটা একটি দাওয়াত। এর দাওয়াত, এর সামনে দুনিয়ার যত বাতিল কাঁপতে থাকে। এখন প্রশ্ন হলো, কি চায়? বলেছি কেন চায়, কি দরকার পড়ে গেছে। থাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বেতন পাবো ভালো, গাড়ি বাড়ি কিনবো, ছেলেপিলে মানুষ করবো, আরামসে থাকবো সেখানে। 1980 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। তার আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের জীবনটা সবচেয়ে আরামের জীবন হওয়ার কথা। কেন ঘুরে বেড়াই সারা দেশে, কেন জেল খাটতে আমাদেরকে? আমার বিশ্ববিদ্যালয়ে আহলে হাদিস টিচার প্রায় 10-15 জন আছে। ওই কারোর ভাগ্যে তো জেল জুলুম হয় না, তো আরামে ঘুরে বেড়াচ্ছে। যত জেল খাটার লোক আমরা হয়ে গেলাম কেন? একটাই কারণে, যে বিবেকে ধাক্কা দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাচ্ছে। সহিহ হাদিসের দাওয়াত বঞ্চিত হয়ে জাল জয়ীফের পিছনে ছুটে ওরা যাকে ভাবছে এটা সুন্দর, আসলে পথটা অসুন্দর, এটা তারা জানে না। যাকে ভাবছে পানি, ওটা যে আসলে মরিচিকা, এটা ওরা বোঝে না। যদি আমি জানাশোনার পরও যদি তাদেরকে না বলি, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? এই তাকিদে যাতে কিয়ামতের দিন আমাকে বোবা শয়তান হয়ে না দাঁড়াতে হয়। সত্য জেনেও মানুষকে বলি নাই বোবা শয়তান না, তো বোবা শয়তান হতে আমি রাজি নই। সেজন্য আপনাদের কাছে এসেছি বলার জন্য
কেন চাই? জনগণকে সচেতন করতে চায়। হে মানুষ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো সত্য নাই। কিভাবে চাই? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বর্তমানে দুটো রাস্তা রয়েছে, একটা ব্যালটের রাস্তা, একটা বুলেটের রাস্তা। ব্যালটপন্থীরা এখন স্টেজ ভর্তি এখন আমার সামনে আছে, আর বুলেটপন্থীরা দূরে ওই অন্ধকারে বসে আছে, তার সামনে আসে না। দুদল লোকই এখানে আছে। দুজনেরই ধারণা যে ইলেকশনে পাশ করে ক্ষমতা দখল করতে পারলেই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। বুলেটপন্থীদের ধারণা ইলেকশনে পাশ করা খুব কঠিন ব্যাপার, অধিকাংশ লোক আমার পক্ষে আসবে, তারপরে তো পাশ করবো, তারপর হুকুমত কায়েম করবো, তার চেয়ে কাটাকাট সব মেরে দিয়ে শেষ করে দিয়ে আমি উঠে বসে যাবো, বাস গাড়ির ড্রাইভিং সিট আমার হাতে আসলে আর কে আমাকে ঠেকায়। এই বুলেটপন্থী আর ব্যালটপন্থী দুটোই ধোকার মধ্যে আছে। বর্তমান বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ধোকা হচ্ছে গণতন্ত্র এবং জঙ্গিবাদ। 100 পুঁটি মাছ আর একটা ইলিশ মাছের প্লেটে রাখবো, আমাদের সভাপতি সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, স্যার রাত্রে আমার বাড়ি থাকবেন। আমি যদি বলি আমি পুঁটি মাছ দিয়ে খাবো, কারণ পুঁটি মাছ সংখ্যা বেশি, উনি কি মানবে না? কি উনি আগে আমার জন্য ইলিশ মাছ কিনবে, তাই না? আপনারা কোনটা খাবেন? ইলিশ খাবেন না পুঁটি খাবেন? কিন্তু ইলেকশনে পুঁটির দাম বেশি, 100 পুঁটির ভোট যা, আর 99টি ইলিশ একদিকে গেলে ওই পুঁটি মাছ এখানে এমপি হবে, কারণ একটা ভোট কম পাইছে না। এগুলো বুঝতে পারেন তো নাকি? সব জায়গাতেই ব্রেনের মূল্য আছে, যোগ্যতার মূল্য আছে, হতভাগা ব্রেনের কোনো মূল্য নাই। এখানে খালি মাথা গোনা হয়, মাথার ঘিলু টেস্ট করা হয় না, ওদের ঘিলু আছে কিনা ওটা দেখা হয় না, খালি মাথা গোনা হয়। আর এই জন্য এই গণতন্ত্রের সেরে ধোকা দিয়ে দিয়ে ভোট নিয়ে একটা অযোগ্য অপদার্থ লোক এদেশে বড় মহান নেতা হয়ে বসে থাকে। এইটা কোশ্চিন কালেও ইসলাম সমর্থন করে নাই, করবেও না। আপনি সারাদিন ফতোয়া দেন, ওই ফতোয়া 3 পয়সা মূল্য নাই। অথচ আলেম, জাহেল, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির কোরআন সবাই ছুটেছে এই ধোকার পিছনে। কি এখন তো কথা বলছেন না? এখন আর কথা বলবে না, কারণ টুপি জড়ালেই তো আলেমদের ভোট দেয়। এই টুপিওয়ালা সাবধান হয়ে, তোমার টুপি জান্নাত যাবে না, তোমাকে ওই টুপি কবরে থুয়ে ফেলতে যেতে হবে। ইসলামের বিরুদ্ধে তুমি কাজ করবা আর ভাববা আমি মাশাআল্লাহ জান্নাতে চলে যাব, এত সহজ নয়। নবী রাসূলুল্লাহ যদি বলতেন, এই জিবরিল, এই আবু জাহাল, আবু লাহাব, কতগুলো শয়তান আছে মক্কায়, এই সবগুলোকে খতম করে দাও। যদি বাগদাদে বসে মরা পীরের কি জানে কি পড়ে আল্লাহ ভালো জানে, তার গজবে যদি এই নরসিংদীর লোক ধ্বংস হয়ে যেতে পারে, তা আমার নবীর দোয়া আবু জাহাল ধ্বংস হতে পারতো না? পীরের দোয়া জোর আছে, আমার নবীর দোয়া জোর নেই? জি না, এগুলো উনি বিশ্বাস করতেন না। মেরে কেটে হয় না, দুটো পথ আছে। মাথা ব্যথা করছে আপনার, ঠিক তো? দুটো রাস্তা খোলা, ওষুধ খেয়ে মাথা ব্যথা সারাবেন, অথবা গলা কেটে মাথা ফেলে দিয়ে মাথা ব্যথা সারাবেন। আপনি কোনটার পক্ষে আছেন বলেন? খাবেন না গলা কাটবেন? বেলটিরা ও গলাও কাটতে পারে না, ওষুধও জানে না, আর বুলেটিরা ওরা গলা কাটি দেয়। মাথা ব্যথাই যখন করছে, ব্যথা সাফ করে দিই। এই বোকার হদ্দ সব, এরা ইসলামকে বদনাম করে দিল, ইসলামকে চরমপন্থী ধর্ম বানিয়ে দিল। তবে মনে রাখবেন, যেসব ছেলেপিলে এগুলো কাজ করে, এই ছেলেপিলেদের ওই ব্রেন নাই। ওদেরকে পরিচালনা করে পিছন থেকে একটা শক্তি, যে শক্তি বাংলাদেশকে সবসময় হাতে নাড়াচড়া করে, নেপথ্য শক্তি কারা পলিটিক্যাল লিডাররা ভালো করে জানেন। আমরা আজ করতে পারি, বিদেশিরা সবসময় এদেশ থেকে নাচাচ্ছে। এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদের আকীদা বিশ্বাসের বিরোধী আইন চলছে আমাদের এমপি মন্ত্রীদের হাতে। বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? আপনার এমপিকে গলা টিপে ধরেন, বেটা তুমি সুদের পক্ষে কেন রায় দিলে বলো? আপনার ভোটার আসা সুদ খোর নাকি? বলেন, কথা বলছেন না কেন? এদেশের মানুষের রক্ত হারাম করে দিয়েছে এই সুদী অর্থনীতি। যে সুদ খায়, যে সুদ দেয়, 36 বার জিনা করার চাইতে বেশি গুনাহ করে সে। এমনকি নিজের মায়ের সঙ্গে জিনা করা বেশি গুনাহগার হয় সে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল
মেরাজে দেখলেন রক্তের নদীতে একজন লোক ওই মাঝখানে ডুবছে আর উঠছে, সে সাঁতার কেটে কিনারে আসছে আর তাকে আবার লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমার রসুল জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? জিবরিল বলছেন, এই লোকটি হচ্ছে দুনিয়ায় এই সুদখোর শোষক অসংখ্য গরিবের রক্ত শোষণ করেছিল, যে আজকে ওকে রক্তের নদীতে ডুবানো হয়েছে, খা যতবার রক্ত খা। এই সুদখোরের দল এবং এই সুদখোর নেতারা এবং এই সুদী অর্থনীতির পৃষ্ঠপোষকরা, সুদী অর্থনীতি হালালকারী সরকার, সাবধান হয়ে যাও, জীবনে তুমি চিরকাল বাঁচবে না, তোমাকে মরতে হবে। তোমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, তোমার হজ উমরা তসবিহ টাকা পয়সা কোনোই কাজে লাগবে না। বড় লোকেরা ঘন ঘন হজ করে, বছরের 3 মাস উমরা করো, ছেলে পিলে বউ নিয়ে পিকনিক করতে যাও, ওই নফল হজে কোনো কাজে লাগবে না। হারাম অর্থে কোশ্চিন কালে ইবাদত কবুল হয় কি? হয় না। এই দেশটাকে হারাম করে বানিয়ে দিল। পাকিস্তান গভর্নমেন্ট 24 বছর ইসলামে ধোঁকা দিয়েছে, তারা সুদকে হারাম করে নাই। বাংলাদেশ গভর্নমেন্ট 43 বছর বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা সুদকে হারাম করে নাই। অথচ এই দেশের পার্লামেন্টে মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরে কোরআন সবাইকে আমরা দেখেছি, তারা কখনোই সুদের বিরুদ্ধে একটা বিল পর্যন্ত উত্থাপন করেন নাই। কারণ তারা জনগণের ভোটে এসেছেন, তাদের ধারণা অধিকাংশ জনগণ এটা হয়তো মেনে নেবে না। আমরা বলবো অধিকাংশ হোক আর কম হোক, একা হলেও তোমাকে হক কথা বলতে হবে। হক কথা বলার জন্য সংখ্যা শর্ত নয়, আর সংখ্যা কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। হাইকোর্টের রায় যদি হয় আর আপনাদের রায় যদি তার বিপরীত হয়, কোনটা কার্যকর হয় বলুন তো? হাইকোর্ট না আপনাদের রায়? ভয় পাচ্ছেন না? এটা গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী। হাইকোর্টের জাস্টিস 1 থেকে 5 জন, 5 জনের রায় দিল, আর 16 কোটি মানুষের রায়ের বিরুদ্ধে সে রায়টা গেল, অথচ আপনি মেনে নিচ্ছেন, সামনে যে ফাঁসির দড়ি গলা মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে কি হলো? গণতন্ত্র থাকলো ওখানে? আরো হাইকোর্টের বিচারক তো নির্বাচিত নয়। আপনাদের ডিসি কি নির্বাচিত? আপনাদের ওসি কি নির্বাচিত? এসপি কি নির্বাচিত? ওরা ধরলে কেন বাড়ি আসতে পারেন? সোজা শ্রী ঘরে। আপনি বলবেন না নির্বাচিত লোক আমাকে নেওয়া লাগবে, যদি আমি গণতন্ত্রের লোক, নির্বাচিত লোক আমাকে ধরুক, তুমি নিলে হবে না, বলতে পারবেন? দেখা যাচ্ছে এটা স্রেফ একটা ধোঁকা ছাড়া কিছুই না। এই জন্য আমাদের ওবামা বাহাদুর বলেছে কি জানেন? ও দেশের চিফ জাস্টিসকে লক্ষ্য করে বলেছে যে আমি যে স্বাস্থ্য বিল আনছি আপনাদের বিরুদ্ধে রায় দিলেন, অনির্বাচিত কোনো ব্যক্তির রায় নির্বাচিত প্রেসিডেন্ট মানতে পারে না। এটা একটা বোকামি কথা না? যে কোনো ব্যক্তির বিচার কোর্ট করে, কারণ তারা নিরপেক্ষ, আর নিরপেক্ষতাকেই মানুষ সম্মান দেয়। আল্লাহ এবং তার রসুল নিরপেক্ষ, তারা সকল মানুষের কল্যাণে ওহী নাজিল করেছেন। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যিনি আদমের সন্তান, প্রত্যেকেরই কল্যাণের জন্য কোরআন হাদিস এসেছে দুনিয়াতে। কোরআন হাদিস শুধু মুসলমানের নয়। এটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী খেলাফত হলে হিন্দুদের উপায় কি হবে? কি মহব্বত! আল্লাহ নবীর জমানায় হিন্দু ছিল না? ওদিকে নাউজুবিল্লাহ পৌত্তলিক মূর্তি পূজারী ছিল না? ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, এনাদের খেলাফতের সময় মুসলমান ছাড়া অমুসলিম ছিল না? ইহুদি ছিল না? নাসারা ছিল না? তা তাদেরকে ন্যায় বিচার করতেন না তারা? এই যুগেও তো তাই হবে। কিন্তু দুর্ভাগ্য হলেই ভুল বুঝানো হয়। আহলে হাদিস আন্দোলনের রাস্তা নবীদের রাস্তা। নবীরা কখনোই মানুষ হত্যা করে মানুষকে উপদেশ দেন নাই, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর ভাষায় বলি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হলো মানুষকে নেকির কাজে নির্দেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে নিষেধ করা, এবং তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। আমাদের দায়িত্ব ছিল এটাই, মানুষকে নেকির পথ দেখানো, কোনটা হক কোনটা বাতিল বলে দেওয়া, অন্যায় কাজ থেকে নিষেধ করা। এর বেশি আর কোনো দায়িত্ব আমাদের নাই। বলুন, হেদায়েতের মালিক কি আল্লাহ না আপনি? যদি বিশ্বাস করেন তাহলে দয়া করে কাউকে হেদায়েত করার জন্য বাধ্য করবেন না, বুলেট মেরে হত্যা করবেন না, লাঠি দিয়ে পিটাবেন না,
ছেড়ে দেন। মনে রাখবেন, নবী নূহের ছেলেকে তিনি হেদায়েত করতে পারেন নাই, আছে না? আমার রসুল তার নিজের প্রাণ প্রিয় চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারেন নাই, ঠিক না? তা আমরা কেমন করে পারবো? আমাদের দায়িত্ব স্রেফ দাওয়াত দেওয়া। কোন পন্থা দিবেন? মধ্যপন্থা দিবেন, চরম পন্থা নয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমরা মধ্যপন্থী উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো এবং আল্লাহ রসুল তোমাদের উপরে সাক্ষ্য হবেন। বলুন, যারা সাক্ষ্য দেয় তারা নিরপেক্ষ হয় না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাকবেন সমস্ত নবীদেরকে, এই নবী, তোমার উম্মত তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কেন বলো? প্রথমে নূহকে ডাকা হবে। নূহ বলবেন, আমি কি করব? এদেরকে আমি 950 বছর ধরে দাওয়াত দিয়েছি, রাত্রি দিন চিৎকার দিয়ে আস্তে গোপনে সদ্ভাবে এত করে দাওয়াত দিয়ে এরা ইসলাম দিন কবুল করেনি, আমি কি করব? এবার নূহের উম্মতকে ডাকা, বলো তোমরা, এই নূহ কি তোমাদের দাওয়াত দিয়েছিল? বলে, আল্লাহ ওকে কখন দেখেইনি, দাওয়াত তো পড়ে মোর কে? ডাহা মিথ্যা কথা বলবে যে আমরা কখনো নূহের দাওয়াত পাই নাই। আল্লাহ বলবেন, এ নূহ, তোমার সাক্ষী কোথায়? তুমি যে বললে আমার দাওয়াত দিয়েছে, তোমার সাক্ষী কোথায়? নূহ তখন কি বলবে? উনি বলবেন যে আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। তুমি হলে নূহ মুহাম্মাদি, সে কবে লাখ লাখ বছর পরের লোক, তারা কেমন সাক্ষী দেবে তা আমি জানি না। আমি মনে করি উম্মতে মুহাম্মাদি কর মিথ্যা বলে না, তারাই সাক্ষী দেবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার ডাকাবে ইব্রাহিমকে, ইব্রাহিমের কমকে ডাকাবে, নমরুদ, তোমরা সবকে ডাকাবে। বলো, তোমাদের কাছে আমার নবী ইব্রাহিমকে দাওয়াত দিয়েছিল? ওর সবাই বলবে না, ইব্রাহিম কখনো দাওয়াত দেয় নাই। আসলে ঠিক না? এটা মিথ্যা না? তাহলে ইব্রাহিম বলবে, ইব্রাহিম তোমার সাক্ষী কই? এই আল্লাহ, আমার কোনো সাক্ষী নেই, ওই উম্মতে মুহাম্মাদি আমার সাক্ষী দেবে। সবাই একই কথা। ঈসা চলে আসে এদিকে, তুমি কি বলেছিলে হে খ্রিস্টানরা, তোমরা আমাকে, আমার মাকে এবং আল্লাহকে নিয়ে 3 খোদার অনুসরণ করো, উপাসনা করো, বলেছিলে নাকি? ঈসা বলল, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি তা বড় সাক্ষী, আমি জীবনের কথা বলি নাই, ওরা নিজেরা বানিয়ে নিয়েছে এগুলা। বলে, এই খ্রিস্টানরা বলো, ঈসা কি তোমাদের দাওয়াত দিয়েছিল এক আল্লাহর দিকে? বলে, ঈসা কখনো আমাদের দাওয়াত দেয়নি। ঈসা তোমার সাক্ষীকে? আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি। দেখেন অবস্থাটা। এইবারে ডাকা হবে উম্মতে মুহাম্মাদিকে, বলো উম্মতে মুহাম্মাদি, এই নবীরা কি আল্লাহর পথে তার বান্দা উম্মতকে দাওয়াত দিয়েছিল? উম্মতে মুহাম্মাদি দ্ব্যর্থহীন ভাবে বলবে, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিল। এই উম্মতে মুহাম্মাদি, তুমি জানলে কেমন করে? নূহ অনেক আগের নবী, ইব্রাহিম অনেক আগের নবী, ঈসা তোমাদের আগের নবী, তুমি কেমন করে জানলে? উম্মতে মুহাম্মাদি তখন বলবে, আমরা আল্লাহর কিতাব পড়েছি, আমরা রসুলের হাদিস পড়েছি, আমরা কোরআনকে এবং হাদিসকে বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের বলে বলিয়ান হয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এই সাক্ষী দেওয়ার তৌফিক দান করে সেদিন। এবারে আল্লাহ রসুলকে ডাকাবে, মোহাম্মদ চলে এসে দেখে, বলো তোমার উম্মতদের সাক্ষী দিল, তোমার সাক্ষ্যটা কি? এবার তিনি আল্লাহ রউসুল খালায়েক, সকল সৃষ্ট জীবের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাক্ষ্য দিবেন যে আমি বিশ্বাস করি, আমি এবং সমস্ত নবীরা বাপের দিক থেকে পৃথক হলো, আমরা সবাই দিনের দিক দিয়ে এক, সবাই আমরা তাওহীদের দাওয়াত দিয়েছি, অতএব আমিও সাক্ষ্য দিচ্ছি সকল নবী এক আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এটাই হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা জনগণের উপর, মানব জাতির উপর সাক্ষ্য হলাম। ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এবং রসুল তোমাদের উপরে সাক্ষ্য হয়ে গেল। তো এইটা কি সবচেয়ে বড় সাক্ষ্য নয়? সাক্ষ্য হতে গেলে যোগ্যতা লাগবে না? যাকাতে আল্লাহ সাক্ষ্য দিতে দেবে? হিরোইন খোর মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, আল্লাহকে ওদের ডাকবে নাকি? ওদের জবানি তো বন্ধ হয়ে থাকবে, কথা বলবে কি দিয়ে? নেককার, আমলদার, ইমানদার মানুষের জবান অটোমেটিক খুলে যাবে, তারাই সেদিন সাক্ষী দিবে। বন্ধুরা আমার, এই সাক্ষ্যদাতা উম্মত যাতে আমরা হতে পারি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে সেদিকে দাওয়াত দেয়। শুধু আমরা মুসলমানকে দাওয়াত দেই না, অমুসলমানদেরকেও দাওয়াত দেই, কারণ আমাদের সবারই বাপ এবং মা এক।
হিন্দুর এবং আমার উভয়ের বাপ কি আদম নয়? উভয়ের মা কি হাওয়া নয়? তাহলে হিন্দুরা কি আমার ভাই নয়? অবশ্যই তারা আমার ভাই, কিন্তু ওরা না বুঝে আজকে শিরিক করছে। তাদেরকে বুঝানোর দায়িত্ব আমাদের ছিল, আমরা বুঝাই নাই। আমরা মুসলমান হয়ে বসে আছি, ভাবছি আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। ভুল হচ্ছে। আমরা আমাদেরকে সংশোধন করব, অমুসলিম ভাইদেরকেও আমরা ইসলামের দিকে দাওয়াত দেব। এটাই তো আমাদের বড় দায়িত্ব, তাই নয় কি? প্রত্যেক মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন যাতে সে জান্নাতের জন্য কাজ করতে পারে। জান্নাত পাওয়ার পথ কি? তিনটা জিনিস: তৌহিদ, রিসালাত, আখেরাত। তিনটা বিশ্বাস মজবুত না থাকলে একজন মানুষ জান্নাত পাবে না। আপনি ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ, দান করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি বিশ্বাস করেন না যে আপনি আল্লাহ কর্তৃক সৃষ্ট। আপনি বিশ্বাস করেন আমি প্রকৃতি কর্তৃক আপনি সৃষ্টি হয়েছি। যদি এই বিশ্বাস আপনার থাকে, আপনি যত ভালো মানুষই হন, আল্লাহ পাক কি আপনাকে গ্রহণ করবেন? যদি কোনো ছেলে বাপকে অস্বীকার করে, ছেলে কিন্তু খুব ভালো, সে বলবে উনি আমার বাপ কিনা সাক্ষী কে? কারণ আমি মৃত্যুর পরে মাকে দেখি নাই, কে যে আমার বাপ তা কে খবর রাখে? বিশ্বাস করি না। সারা জীবন ঘুরে বেড়াক, যারা সন্তান হিসেবে সমাজে নিগৃহীত, সমাজে অপমানিত, অবদস্থ হবে না? বাপকে স্বীকার করে কিন্তু বাপের কথা মানে না, বাপের সঙ্গে রাগারাগি করে। ফুটবল নিয়ে বাপ বলে বাবা তুই মসজিদে যা, ও ফুটবল নিয়ে চলে যায় বল ফিল্ডে। আব্বা বকা দেয়, মাইল লাগায়, চড় দেয়। ও ছেলে আবার আব্বার কাছে বলে আব্বা ভুল হয়ে গেছে, ক্ষমা করে আব্বা, পায়ে ধরে ক্ষমা চায়। আরেকটা ছেলে আব্বাকে আব্বাই বলে না, একবারও আব্বা বলে ডাকেও না, ঘুরে বেড়ায়ও। কিন্তু যখন টাকার দরকার হয়, চাকরকে বলে এই যা তো আব্বার কাছে 10 টাকা নিয়ে এত। এই দুটো ছেলে, তিনটা ছেলে হলো। একটা ছেলে আব্বাকে স্বীকারই করে না, একটা ছেলে আব্বাকে স্বীকার করে কিন্তু আব্বাকে আব্বা বলে একবারও ডাকে না, আরেকটা ছেলে আব্বার সঙ্গে খেলে দুষ্টুমি করে কিন্তু ওরা এসে আব্বাকে কান্নাকাটি করে, আব্বার হাত দিয়ে কাঁদে। এই তিনটা ছেলের মধ্যে বাপেরা বলেন কোনটা বেশি প্রিয় আপনার কাছে? যে আব্বা বলে ডাকে, দুষ্টুমি করলো, এসে ওর ক্ষমা চায়, এটা বেশি প্রিয় হবে না? তো আমার আল্লাহ চান আমার বান্দা অপরাধ করুক, আবার আমার কাছে তওবা করে ক্ষমা চাক। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তো মানুষ, আমাদের ভুল করবই, তাই না? আমরা ভুল করবই, তাই আমরা কি ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে? আমরা তো অটোমেটিক সৃষ্টি হয় নাই। এখান থেকে যাদের বয়স ধরুন আজকে 30 বছর বয়স, 30 বছর আগে তার কোনো উল্লেখযোগ্য সে কিছুই ছিল না। যতদিন সে অন্ততপক্ষে 20 বছর বয়স না হয়েছে, ততদিন তার কোনো দামই ছিল না। এরপর থেকে 60 বছর বয়স পর্যন্ত সে লাফালাফি করে, কত যে কি করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ রাজনীতি করে, নানাবিধ কাজ করে। তারপর আস্তে আস্তে পড়ন্ত বেলায় এসে আস্তে আস্তে সাইজ হয়। এবার হজ করে এসে বলে বাবা আর পারি না, হাঁটু ব্যথা হয়ে গেছে, এখন তাহাজ্জুদ পড়া শুরু করি। আপনি দুনিয়ার সমস্ত ওষুধ খান, যৌবনকে ঠেকাতে পারবেন? দুনিয়ার সমস্ত ওষুধ খেলেও রোগ সারাতে পারবে না যদি আল্লাহর হুকুম না হয়। স্টিফেন হকিং পৃথিবীর সবচেয়ে বড়, তাকে সেকেন্ড আইনস্টাইন বলা হচ্ছে। লন্ডনে তিনি আছেন 1962 সাল থেকে প্যারালাইজড, শুধু মাথাটুকু ভালো আছে আর সব প্যারালাইজড। চারিপাশে ডাক্তার বসে থাকে, তার অসুখ সারাতে পারে না আজও। টাকা দিলেই যে ওষুধ খেলেই যে সারবে। আর সিঙ্গাপুরে যে আল্লাহ পাক আপনার আরোগ্য নিকেতন বানিয়ে রেখেছেন, এটা ধারণা করবেন না। বাংলাদেশে কোনো বড় লোকের ছেলে যে হাসি দেয়, সে সিঙ্গাপুর চলে যায়। আর গরিবের ছেলে যদি ক্যান্সারও হয়, বাংলাদেশেই থাকে, তাই না? গণতন্ত্রের দেশে এরকমই হয়, তাই কি? বন্ধুরা আমার, মনে রাখবেন সবসময় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটাই হলো তৌহিদ। এবারে সৃষ্টিকর্তার বিধান মান্য করা, এটা তৌহিদে ইবাদত। তৌহিদ 3 প্রকার। শুধু আল্লাহকে স্বীকার করা, এটা তৌহিদে রুবুবিয়ত। এটা আবু জেহেল আল্লাহকে স্বীকার করত, আবু লাহাব আল্লাহকে স্বীকার করত। ওরা শপথ করত আল্লাহর নাম নিয়ে, কাফেররা শপথ করত আল্লাহর নাম নিয়ে, আল্লাহ আল্লাহ, বারবার আল্লাহ আল্লাহ করত। এমনকি আবু জেহেল যখন মরে, ও তখনও আল্লাহ বলেছে, হে আল্লাহ, আল্লাহর কসম
যে তোর মতো একটা চাষা আমাকে না মেরে একটা কোনো ভালো জাতের লোক যদি আমাকে মারতো তাহলে খুশি মরতে পারতাম। মানে মেরেছে ইবনে মাসউদ, সেও 100 বার রাখালি করতো ওনার বাড়িতে, তো রাগ হয়ে গেছে, তোর মতো একটা চাষা আমাকে মারলো। অহংকার কত একবার দেখেন। আবু জেহেল আল্লাহে বলে আল্লাহর নামে শপথ করে, বাংলাদেশের এমপিরা আল্লাহর নামে শপথ করে না। ঠিক তো বললেন, দেখছেন সংবিধান পড়ে দেখেন, শপথ অধ্যায় 146 অনুচ্ছেদ সংবিধান বাংলা বাজার ঘাটে সব জায়গায় পাওয়া যায়। প্রেসিডেন্ট থেকে এমপি পর্যন্ত, নির্বাচন কমিশনার পর্যন্ত, বিচারপতি পর্যন্ত সবাই এই মর্মে শপথ নেন, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। কার নামে শপথ নিচ্ছেন এটা বলা হয় না। তাহলে আমরা কি আবু জেহেলের চেয়ে উপরে গেলাম না নিচে গেলাম? বললে তো হুজুরা খেপে যাবে, এখান থেকে বেরোতে দেবে কিনা সন্দেহ। কারণ এমপি সাহেবের হাতে পুলিশ আছে তো। জি না ভাই, হক কথা বলতে দেন আমাদের, দয়া করে। আপনার সংবিধান বানিয়েছেন, বাক স্বাধীনতা আছে না? আছে বাক স্বাধীনতা আছে, ধর্ম স্বাধীনতা আছে নাই? কেবল গালেব সাহেবরা সবারই আছে নাকি? বলে দেন সংবিধানে, গালেব সাহেব তোমার হক কথা বলা হবে না, ধর্ম স্বাধীনতা তোমার না সবারই আছে। জি না, আমরা কোনো নেতা নেত্রী তসবি টিবার জন্য দুনিয়া আসে নাই। আমরা এসেছি আল্লাহ এবং তার রসুলের তসবি পড়ার জন্য। আহলে হাদিস আন্দোলন করব, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবো। যতক্ষণ বলার স্বাধীনতা থাকবে ততক্ষণ বলবো, স্বাধীনতা না থাকলে চলে যাবো এখান থেকে। এরপরে তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা তো আছেই, জেলখানা, সমস্যা তো নাই। 3.5 বছর কথা বলতে দেন নাই, এখনো কথা বলতে দিবেন না, তো যাবো কোথায়? আপনি সংবিধান কালকে পরিবর্তন করুন, যদি বাংলাদেশের মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বাংলাদেশের মানুষ আল্লাহর নামে শপথ নেয়, এদেশের মানুষ নাস্তিক নয়। আপনি সশ্রদ্ধ চিত্তে শপথ নিচ্ছেন, কাকে শ্রদ্ধা করছেন বলতে হবে আপনাকে। না বলতে হলে আপনার ভীরু কাপুরুষ। আপনারও তো ভীরু কাপুরুষ কিন্তু বাংলাদেশ চলবে না, এ সাহসী মানুষ দরকার এখানে। এগুলি ভেতরের কথা টান দিয়ে বের করে তো পাপ হয়ে গেল। তবু মনে রাখেন ভালো করে, এটা হলো তাওহীদের রুবুবিয়ত। আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, কিন্তু আল্লাহর বিধান যদি মানে তাহলে তাওহীদে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমাদের ইবাদত করার জন্য, আমাদের দাসত্ব করার জন্য। আমরা মৌলভী সাহেবরা ইবাদত অর্থ করেছি সালাত, সিয়াম, হজ, যাকাত। মসজিদ থেকে বেরিয়ে পুরো জীবনটাই আমি কার বিধান অনুযায়ী চলবো? জি না, বাংলাদেশে এটা চলবে না। এখানে সেকুলারিজম হচ্ছে সংবিধানের একটা মূলনীতি, ধর্মনিরপেক্ষতাবাদ। যেখানে বলা হয়েছে ব্যক্তির জীবনে তুমি ধর্ম পালন করো বা না করো, তোমার স্বাধীনতা আছে, কিন্তু বৈষয়িক জীবনে পার্লামেন্টে গিয়ে তোমার ধর্মীয় বিধান চলবে না। ওখানে এমপি নামধারী লোকেরা যা করবে তাই, বরং আরো সহজ কথা হচ্ছে নেত্রী যা বলবেন সেটাই হতে হবে, আর কোনো কথা চলবে না ওখানে। তাহলে আল্লাহর আইন যে ওখানে চলছে, কোন ইমানদার মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না যে সে মসজিদে মুসলমান থাকবে, পার্লামেন্টে কাফের হবে, এটা হতে পারে না। মুসলমানের জীবন, সার্বিক জীবন আল্লাহর দাসত্বে চলবে। এমনকি সে যে বিবাহ করবে সেখানেও আল্লাহর দাসত্বের অধীনে তাকে বিবাহ করতে হবে। ইচ্ছা মতো একটা মেয়েকে ধরে টান দিয়ে চলে যাবা, এটা চলবে না। বাজারঘাট করবে, বাজার করবে, সেখানে আল্লাহর বিধান মানতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করলো সে মুসলমান নয়। আপনি ফরমালিন দেবেন, ওজনে ফাঁকি দেবেন, এখানেও আল্লাহর বিধান আছে, তাই না? যদি আমাদের সরকার ফরমালিনের বিরুদ্ধে অফিসার নিয়োগ না করে শুধু রিলিজিয়াস ইনস্ট্রাক্টর দিয়ে প্রতিটি বাজারে প্রতিদিন আধা ঘন্টা করে মাইকে ওয়াজ করতো, বাবারা হাদিসটা মনে রাখো, মরতে সবাইকে হবে, এক্ষুনি মৃত্যু হতে পারে, ফরমালিন মিশেও না, ভেজাল মিশেও না, ওজনে ফাঁকি দিও না, আল্লাহর কাছে ধরা পড়তে হবে, কাল কিয়ামতের মাঠে তুমি জাহান্নামী হবে। এইটুক কথা যদি প্রতিদিন বাজারে গিয়ে আমাদের অফিসাররা বলতেন, ইনশাআল্লাহ বাজার থেকে ফরমালিন আউট হয়ে যেত। কিন্তু আপনারা যে জেলখানার ভয় দেখাচ্ছেন, ও জেলের ভয় কেউ করে না। তার কারণ এদেশে বিচার আচার বলে কিচ্ছু নাই। কারণ নিম্ন কোর্টে হয়ে যাব ভিক্টেড, কনভিক্টেড, এবার যাবো জজ কোর্টে, এবার যাবো হাইকোর্টে, এবার যাবো সুপ্রিম কোর্টে। এই করতে করতে বাদীর হায়াত শেষ, বিবাদীর হায়াতও শেষ, বিচার কিচ্ছু হবে না।
এই তো দেশের বিচার। আমার মতো মানুষ আমি খুনি কি না এটা যাচাই করতে বাংলাদেশ সরকারের 9.5 বছর লাগলো। কি বুঝতে পারেন নাই? যে গ্রামে আমি মানুষ খুন করেছি, বগুড়া লক্ষ্মীকোলা গ্রামে, সেই গ্রামে গিয়ে যদি বলা হতো যে গালেব সাহেব তোমাদের গ্রামে কি এই লোকটাকে খুন করেছিল, ওই গ্রামের লোক আধা ঘন্টার মধ্যে বিচার করে সেরে দিত আমার, যে না বাবা দেখি নাই জানি না, হয়ে যেত না। আর আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা আমার পিছনে ব্যয় করেছে, 7টা জেলখানা ঘুরিয়েছে, কত মাইক্রো ভাড়া যে গেছে আল্লাহ ভালো জানে, আর কত পুলিশের যে কষ্ট দিচ্ছে আল্লাহ ভালো জানে। আর আমাকে খাওয়াতে পড়াতে এ করতে তা করতে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর আমাদের ফ্যামিলির লোক তো গেছে আলাদা বিষয়। এত টাকা ব্যয় করে সেকালে শেষ পর্যন্ত কি বেকসুর খালাস। অথচ এই বেকসুর খালাসটা বলতে আধা ঘন্টা সময় লাগতো না। এই যদি কোনো দেশের বিচার ব্যবস্থা, দীর্ঘ বিচার ব্যবস্থা, এইটার নাম গণতন্ত্র। এই করার জন্য মানুষ খুন করবো, এই করার জন্য ধর্মঘট হরতাল মিছিল করব, এই করার জন্য ভাই আমাদের ছেলেরা জীবন দেবে মরবে আর বলবে কি এই তুমি শহীদ হয়ে গেছো, বাবারা তোমার ছেলে শহীদ হয়েছে, এই যে 1 লাখ টাকা, শহীদ হলে 1 লাখ আর আহত হলে 50,000। এইগুলো করে করে জীবন কাটাচ্ছি আমরা 43টা বছর। এদেশের কি কোনো পরিবর্তন হবে না? এইভাবেই কি থাকবে? হবে না। আমরা চাই সমাজের সংশোধন চাই, ইসলাহ চাই, পরিবর্তন চাই। কিভাবে হবে? জনসচেতনতা চাই। জনগণ যদি চেতনা সম্পন্ন না হয়, জনগণ যদি জেগে না ওঠে, তো লাঠি মেরে আর বুলেট মেরে মানুষ হত্যা করে কোশ্চেন গেল সমাজের পরিবর্তন কি সম্ভব? সমাজকে পরিবর্তন সম্ভব কখনো? কোনোদিন হয় না। এটা হলো তৌহিদ ইবাদত। বলুন আপনারা সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করতে কি রাজি আছেন? নাকি মসজিদে গিয়ে আহলে হাদিস হবেন, মসজিদে বেরিয়ে যে আহলে খবিস হবেন? কোনটা হবেন? সর্বক্ষেত্রে আহলে হাদিস হতে হবে, অর্থাৎ কোরআন হাদিসের অনুসারী হতে হবে। রাজি আছেন? এখানে কোনো নেতা নেত্রী ইমাম পীর কেউ থাকবে না, সির্ফ আল্লাহ এবং তার রাসূল থাকবে। ইমাম সাহেবের ফতোয়া অতক্ষণ মানবো যতক্ষণ তার সহিহ হাদিসের অনুকূলে হবে, তার বাইরে কি মানা যাবে? কারণ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন দাক্ষিণ ভাষায়, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে মনে রেখে ওটাই আমার মাযহাব। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। আমরা যারা আবু হানিফার দোহাই দিয়ে নিজেরা হানাফি সেজেছি, আমরা আসলে একজন হানাফি নই। হানাফি সেই ব্যক্তি হতে পারে যিনি সার্বিক জীবনে সহিহ হাদিসের অনুসারী করেন, আর সেই হানাফি বাংলাদেশে আহলে হাদিসরাই প্রকৃত অর্থে হানাফি। তারা সহিহ হাদিসের আন্দোলন করে। বোঝা গেছে? এখন সার্বিক জীবনে সহিহ হাদিস মেনে চলতে হবে, এটাই আমাদের দাওয়াত আপনাদের কাছে। ইচ্ছে হলে মানবেন, ইচ্ছে হলে মানবেন না, কারোর প্রতি কোনো চাপ নেই, সির্ফ আমাদের দাওয়াত এটা। এটা হচ্ছে তৌহিদে ইবাদত, এটা আসল তৌহিদ। আমার রসুল যদি শুধুমাত্র কাবা ঘরে বসে সারাদিন দোয়া দরুদ পড়তেন আর ফাজাইলে আমলের ওয়াজ করতেন, তাহলে আল্লাহ রসুলের উপরে জীবনে কোন মার দিত কেউ? কিছুই বলতো না। কিন্তু উনি খালি ফাজাইলে বলে বসে থাকেন নাই। উনি বলে যে এই বাবা এটা করো না, সেটা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, মার খেও না, জেনা করো না, ব্যবসায়ী করো না, এইগুলো বলাতেই তো তারপরে এত রাগ মানুষের, তাই না? দোয়া করেই শুধুমাত্র হবে না, দাওয়া লাগবে। আপনাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে নিজেদেরকে সংশোধনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা হতে গেলে কষ্ট হবে, সমাজে কষ্ট বরণ করতে হবে। 3 নম্বর হলো আপনি আকীদা ভালো, আপনার সহিহ হাদিস অনুযায়ী আমল ঠিক আছে, কিন্তু আখিরাতের জন্য করেন নাই, দুনিয়ার জন্য করেছেন, নেকি পাবেন? আমি ওয়াজ করছি এই উদ্দেশ্যে, এখান থেকে নামবো পকেট ভরে যাবে মাশাআল্লাহ, একবার নরসিংদী আসবো আমার মাশাআল্লাহ 3 মাসের বেতনের টাকা হয়ে, এইটা যদি মনে মনে নিয়ত থাকে তো এই ওয়াজের কোনো দাম আছে? এই কারণেই আমাদের জীবনের অধঃপতন নেমে আসছে। দুনিয়ার স্বার্থে দিন করলে দিন দুনিয়া দুটোই শেষ, আর দিনের স্বার্থে দুনিয়া করলে দিন দুনিয়া দুটোই পাবেন। আর দুনিয়ার জন্য দুনিয়া করলে শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। আপনারা কোন দলে ভোট দেবেন এখন? দিন দুনিয়া দুটোই চান না খালি দুনিয়া চান? আস্তে আস্তে চাচ্ছি বাবা, দুনিয়াটা আমার আগে, দিনটা পরে, তাই তো? জি না ভাই?
ওইটা হবে না। আগে দিন অর্থাৎ আগে আখিরাত, তারপরে দুনিয়া। আখিরাতের জন্যই কাজ করলে তবে আপনি সফলতা লাভ করবেন, আর নইলে সফল হতে পারবেন না। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাক সূরা শুরা 20 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, যে ব্যক্তি আখিরাতের শস্য কামনা করে আমরা তাকে আখিরাত বৃদ্ধি করে দেব, আর যে ব্যক্তি দুনিয়ার শস্য কামনা করে তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দেব, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বিনিময়ে আখিরাত দান করো। দুনিয়ার এই সংকীর্ণ জীবনে যাবতীয় বিলাসিতার বিনিময়ে আমরা আখিরাতের সফলতা কামনা করি। আল্লাহুম্মা আমিন। এবার একটা জিনিস আপনাদের বলে দিই। قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة نيته من كانت الدنيا نيته فرق عليه عمله ومن كانت الآخرة نيته جمع عليه أمره رواه ابن ماجه। যে ব্যক্তি দুনিয়াটাই তার উদ্দেশ্য হয়, সে ব্যক্তির কাজটাকে আমি বিভক্ত করে দিয়ে সে কোশ্চেন গেল, সে কাজে সফলতা লাভ করতে পারে না। আমাদের এই সংগঠন ইলেকশনে জেতার উদ্দেশ্যে সংগঠন নয়। এর কারণ কি জানেন? ইলেকশন আমরা করি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য নয়। আপনি তো বলবেন আমি ওখানে গেলে অনেক কিছু করব না। আল্লাহ রসুল বলেছেন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না, ইলেকশনে নেতৃত্ব চেয়ে নিতে হয়। এমনি এমনি কি লোক ভোট দেয়? এমনকি যদি একজনের বাড়ি বাদ হয়ে যায়, সে অহংকার করে বলে কি, দেখছো আমার কাছে একটু ভোট চাইলেও না, যদিও বা দিতাম, যেহেতু চাইনি অতএব দেব না, এরকম বলি না আমরা? ইলেকশন মানেই হলো নেতৃত্ব চেয়ে নেওয়া। এটা হাদিসের প্রকাশ্য নিষেধ। লা তাসআলুল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না, কারণ ইন্না সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, এটা কিয়ামতের দিন এটা লজ্জার কারণ হবে। আর কঠিন ভাষা আল্লাহ রাসূল বলছেন ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাস আলাইহি ওয়া বিরায়াতিল মুসলিম ওয়া লিমান আরাদা। আমরা কখনোই নেতৃত্ব ওই ব্যক্তির হাতে দেই না যে ব্যক্তি এটা চেয়ে নেয়, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে, যে ব্যক্তি নেতৃত্বের আকাঙ্ক্ষা করে। তাহলে আমাদের যে সিস্টেম চলছে দেশে, এটা হাদিসের সঙ্গে মিলল না বিপরীত হলো? বিপরীত হয়ে যাচ্ছে না? তাহলে বলবেন তো ইসলামী নেতৃত্ব নির্বাচনটা কেমন? খুবই সহজ। বিচক্ষণ ব্যক্তিদের পরামর্শক্রমে বিচক্ষণ একজন নেতা নির্বাচিত হবেন, অন্য লোক তাকে মেনে নেবেন। কথা বোঝা গেছে? এখন বিচক্ষণ ব্যক্তিরা এক জায়গায় বসে পরামর্শ করে বিচক্ষণ একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, অতঃপর সবাই তাকে মেনে নেবেন। এটাই হলো সহজ সরল নিয়ম। ওই ব্যক্তি জানবেনও না যে আমাকে কেউ নির্বাচন করলো, শূন্য ব্যালটে ভোট হবে। আমাদের সাতক্ষীরা এবারে আমাদের সরকারি দল একটা ভালো কাজ করেছে। এই যে মাঝারটা নির্বাচন কি বলে, উপজেলা নির্বাচন হয়ে গেল না, তো সাতক্ষীরাতে পেপারে পড়লাম, এটা একই দলের মধ্যে মেলা প্রার্থী, কাকে নামায় আর কাকে রাখে। শেষকালে একজন যিনি জেলা সংগঠনের সেক্রেটারি, তিনি বললেন ঠিক আছে বাবারা, তোরা হইচই করিস না, এই শূন্য ব্যালট দিচ্ছি, যারা তোমরা কাউন্সিলর আছো তোমরা এই ভোট দাও, কে তোমাদের কাছে পছন্দনীয় ব্যক্তি। সবাই মেনে নিল। কাউন্সিলররা কিন্তু আউটলুক ভোট দিচ্ছে না, এখানে শুধু কাউন্সিলররাই। সেখানে অধিকাংশের ভোটে একজন নাম আসলো। এবারে উপজেলা যিনি আগে সেক্রেটারি ছিলেন, তিনি বললেন দেখো ভাই, আমার নাম বাদ হয়ে গেছে, অমুকের নাম এসে গেছে, তার পক্ষে বেশি ভোট পড়েছে, অতএব আমি
এক্সিস্টিং সেক্রেটারি হওয়া সত্ত্বেও আমি ওকে বরণ করে নিলাম, যেহেতু ওর পক্ষে ভোটটা বেশি পড়েছে, যাও তোমরা গোলমাল করো না, সুন্দরভাবে মিটে গেছে। এটা কিন্তু বেনামিতে ইসলামী নির্বাচন হয়ে গেল। কথা বোঝা গেছে? ঠিক অনুরূপভাবে স্টেজে যে জ্ঞানীগুণী লোকগুলো এখানে বসে আছে, এনাদের কাছে প্রথমে পরামর্শ ওনারা করবেন কাকে এখানে সভাপতি করা যায়। স্টেজের দেখা গেল যে দ্বিমত হচ্ছে, 2-3টা ইখতলাফ হচ্ছে, ঠিক আছে, ঝামেলার দরকার নেই, তোমরা শূন্য ব্যালটে নাম লেখো, যার পক্ষে বেশি নাম আসবে তাকে সভাপতি করা হবে। কেউ কোনো গোলমাল মারামারি কিছুই থাকবে না। যাকে করা হলো তিনি জানবেন না কে আমাকে ভোট দিল, কে আমাকে দেয়নি। যখন তিনি জানছেন না তখন তার দৃষ্টিভঙ্গিটা নিরপেক্ষ হচ্ছে না। কথা বুঝতে পারেন নাই? এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা ইসলাম কামনা করে। কারণ আপনি বলবেন আমার দল জিতেছে, যে দল হেরেছে মারও সমানে একেবারে। যদিও ট্যাক্স সরকারি দলের লোকরাও দেয়, ট্যাক্স বিরোধী দলের লোকরাও দেয়, কিন্তু মারটা খায় কারা? বিরোধী দলের লোকরা খায়। কথা ঠিক হচ্ছে না? এটা তো বাস্তব দেখতে পাচ্ছি, থিওরি মিরি দরকার নেই, বাস্তব এটাই। যখনই আমি জানবো এই লোকগুলো আমার ভোট দিয়েছে, এই লোকগুলো দেয়নি, যারা দেয়নি আমি তাদের খাতির করবো নাকি? যেন জীবনে উঠতে না পারে সেই ব্যবস্থাই করো। গুম খুন অপহরণ সবই চলছে। এই কারণে আজকের পৃথিবীতে যত অশান্তির মূল কারণ হচ্ছে এই প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। ইসলাম দল প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এনেছে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যখন এদেশের জনগণ জেগে উঠবে তখন সবাই বলবে আমরা প্রার্থী চাই না, আমরা শূন্য ব্যালটে ভোট দিয়ে বাংলাদেশের একজন নেতা নির্বাচন করতে চাই। 8-10টা নাম দেন অথবা মোটে না দেন, কিছু যায় আসে না। এর ভিত্তিতে দেখবেন নিরপেক্ষ ব্যক্তি আসবে। এবার কি হবে? এবার তিনি রাষ্ট্র থেকে বাছাই করে জ্ঞানী গুণী লোকদেরকে নিয়ে একটা ছোট্ট মন্ত্রী পরিষদ গঠন করবেন। তাদেরকে কোনো ভোটের দরকার নাই। যে লোকটা জীবনে লাঙ্গলে হাত দেয়নি সে হলো কৃষিমন্ত্রী। যে লোকটা জীবনের নরসিংদীতে একটা শিল্প কারখানা নেই সে হলো শিল্পমন্ত্রী। যে শিল্প বানানটাও জানি কিনা সন্দেহ। এই হলো মূর্খদের দেশ। এটা চলবে নাকি? এই সব আউট হয়ে যাবে যখন একজন যোগ্য নেতা আসবেন। তারই দায়িত্ব হবে। দেশে কি যোগ্য লোক নেই মনে করেন নাকি? অবশ্যই যোগ্য লোক আছে, কিন্তু তারা কখনো ইলেকশনে আসে না। তাদেরকে মূল্যায়ন করে, তাদেরকে সম্মান করে যখন আমার নেতা ডেকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন তখন তাদের সুপরামর্শে দেশটা সুন্দরভাবে চলবে। আর এখন তো আমরা যাচ্ছি নেত্রী নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নেত্রী যেদিকে চোখ ঘুরবে আমার হাতটা সেদিকে ঘুরবে। আমার স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা নাই। কারণ সংবিধানে 70 অনুচ্ছেদ আছে যেখানে বলা আছে যদি দল নেতার বাইরে কোনো নিজস্ব মতামত কেউ ব্যক্ত করে ওই এমপির সদস্যপদ ক্যান্সেল, ফ্লোর ক্রসিং এর আইন এসে পড়ে যাবে। তাহলে কোনো এমপি স্বাধীনভাবে দল নেতার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করার স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রে নাই। এগুলো আপনারা খবর রাখেন। এই জন্যই এই দেশটায় কোনো উন্নতি হচ্ছে না, চূড়ান্ত স্বৈরতন্ত্র চলছে এই করে। এমনকি দেশের প্রেসিডেন্ট যে সর্বোচ্চ ব্যক্তি তিনি একটা ভাষণ দেবেন, তা ওই প্রধানমন্ত্রী পাশ করার পরে উনি ভাষণটা দেয়। তাহলে এর চেয়ে অসম্মানের কিছু আছে প্রেসিডেন্টের? এটা কথা বলারও স্বাধীনতা আমার নাই। ভাবখানা এই প্রেসিডেন্টের কথা বলা জানে না, তা আমাকে শিখিয়ে দিতে হবে। এগুলো বাদ দেওয়া দরকার। কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়ার সিদ্ধান্ত নিলে হাদিস ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা আসবে, হাদিস ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আসবে। আজকে পর্যন্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আজকে আমি মিটিং করে এসেছি যে ভাই আপনি কি মরবেন না নাকি? বলছে স্যার মরবো তো কি করবো? এই অর্থনীতি বাতিল করুন, সুদ বন্ধ করুন। দুনিয়াতে বেশি দিন থাকবেন না, মরতে হবে। আজরাইল কিন্তু কোন একটা দলের জন্য না, আজরাইল কিন্তু নির্দলীয় ব্যক্তিত্ব, যেখানে হুকুম পাবে সেখানে ধরবে, তাই না? আজরাইল কি দলের ভয় করে নাকি? আজরাইল তো নমরুদের ভয় করে না। আপনি তো কোন স্যার? নমরুদ স্যার 100 বছর রাজত্ব করেছিল, আজরাইল ফেরাউনকে প্রান্তে ডুবাই মারছে। অত একটা ভয় করেন, এগুলো বাতিল করেন। বলছে আমরা বুঝি, অন্তর থেকে পীড়া অনুভব করি, কিন্তু কি করব বলতে কোনো কথা বলা যায় না। যারা রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মানুষ তারা যদি এই কথা বলে কি করব, তা আপনি ওখানে গেছেন কি জন্য? পদত্যাগ করেন, চলে আসেন, আমরা যাই দেখি পারি কিনা। তা তো হবে না, কারণ আমরা তো ইলেকশন করি না। কথা বুঝতে পারছেন তো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
শুধুমাত্র আপনাদের রফল আযানের আমিন বলার দাওয়াত দেয় না, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সার্বিক জীবন কোরআন হাদিস অনুযায়ী গড়ে তোলার দাওয়াত দেয়। আর এই জন্য একটু সমস্যা, এতদিন ধরে আপনারা খালি জালসা করে আসছেন মিলাদ আর কিয়ামের বিরুদ্ধে, আর এখন জালসা হয়ে গেলে দলবদ্ধ মোনাজাতের বিরুদ্ধে। জি না, ওগুলো আমাদের কোনো ব্যাপারই না। আগে স্থির প্রতিজ্ঞা হন আপনি জীবনটাকে কিভাবে গড়বেন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়বেন নাকি কোনো ব্যক্তির মন গড়া আদর্শ অনুযায়ী গড়বেন, এটা আগে সিদ্ধান্ত নেন। ভোটাভুটি করব? বলেন আপনারা কি কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বেন না কোন ব্যক্তির মন গড়া বিধান অনুযায়ী গড়ার জীবন গড়বেন? কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার সিদ্ধান্ত যদি নেন তাহলে আমাকে শোনাতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আল্লাহ তুমি আমাকে কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দাও। আল্লাহ রসুলের সামনে একজন সাধারণ বেদ্যু মানুষ এসে বলছে, হে আল্লাহ রসুল, আমরা চাষবাস করে খাই, লেখাপড়া কিছুই জানি না, আপনি এমন কিছু কথা আমাকে বলে দিন যা করলে আমি জান্নাত পাবো। আল্লাহ রসুল তাকে বলেন, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, এতে তুমি জান্নাত পাবে, আর যদি পারো কিছু নফল আদায় করো। ওই লোকটি বলছে এর বেশি কিছুই করতে হবে না? না, কিছুই করতে হবে না। যাওয়ার সময় বলছে, আল্লাহে ইন্নী লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, আল্লাহর কসম এর চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, তোমরা কি কোনো জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও? বলে হ্যাঁ, ওই দেখো যাচ্ছে, যদি ও সত্য হয় ওর কথার উপরে অবশ্যই ও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা আপনাদের এই প্রার্থনা যদি সঠিক হন, এখান থেকে বের হওয়ার সঙ্গে যদি মৃত্যু হয়ে যায় আপনার, ইনশাআল্লাহ আপনিও জান্নাতে চলে যাবেন, আমিও তার মধ্যে ইনশাআল্লাহ একজন। পরিশেষে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে যুব সংঘের ছেলেরা এবং সোনামণি এবং আহলে মহিলা সংস্থার মেয়েরা, তোমাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কাজ করো, দুনিয়ার স্বার্থে নয়। মনে রেখো, অহংকার, লোভ এবং হিংসা এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। তোমাদের মধ্যে যেন এই 3টা ত্রুটি না ঢোকে। অহংকার করার কারণে ইবলিস জান্নাত থেকে বঞ্চিত হয়ে মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে চিরদিনের জন্য। কারণ সে আদমের উপরে অহংকার করেছিল, করেনি? ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আমি কি মাটির কাছে সেজদা করবো নাকি? লোভের কারণে বাবাজি আদম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। বাবাজি আদম কিসের লোভ করেছিল ভাই বলেন তো? ওই একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়নি? তো ইবলিস বললো, আদম তুমি যদি ওটা খাও তাহলে চিরদিন তুমি জান্নাতে থাকতে পারবা। আসলে তুমি যাতে তুমি জান্নাত থেকে তোমার বের করে দেবে বলেই তোমাকে খেতে মানা করা হয়েছে। আদম তখন লোভে আর থাকতে না পারে খেয়ে নিল। ডায়াবেটিসের রোগীর সামনে রসগোল্লা রাখলে বেশিক্ষণ থাকে নাকি? যদি ও জানা যে খেলে ওর ক্ষতি হবে, বেশিক্ষণ থাকলে ও না খেয়ে পারবে না। তো ওরা আদমকে বলা হয়েছে তুমি গাছের কাছে যেও না। ও বারবার দেখতে দেখতে এক পর্যায়ে ইবলিসের উস্কানিতে খেয়ে ফেলেছে। তো লোভে পাপ, পাপে মৃত্যু। আদম লোভ করলো, বহিষ্কৃত হলো জান্নাত থেকে। আমরা যেন লোভ না করি, নেতৃত্বের লোভ, পদমর্যাদার লোভ, টাকা পয়সার লোভ, নারা তুকবির আল্লাহ আকবার শোনার লোভ, এগুলো যেন আমাদের মধ্যে না ঢোকে। 3 নম্বর হিংসা, ভালোর প্রতি হিংসা হবে। কাবিল হাবিলকে মেরেছিল, হাবিল কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল বলেন তো? 2 ভাইয়ের মধ্যে খারাপ কে ছিল? কাবিল হাবিলের মধ্যে। কাবিল মেরেছিল কাকে? হাবিলকে। কারণ একটাই যে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করার নেই। আর কোরবানি কবুল করা না করাকে আল্লাহ দেখতেন না? এতে 2 ভাইয়ের কিছু করার আছে? কাবিল বলল তোর কোরবানি কবুল করলে আল্লাহ তোর দুনিয়া রাখবই না, দিল মেরি। তো ভালোর প্রতি হিংসা, যেন আমাদের মধ্যে হিংসা না আসে যে অমুক লোকটি সুন্দর নাম হচ্ছে, লোক তার নামে প্রশংসা করছে, তারপরে যদি হিংসা যদি হয়ে যায় আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব। আন্দোলন এবং যুব সংঘের এবং সর্বস্তরের কর্মীদের প্রতি এটা আমার আম নসিহত, খবরদার, এই 3টি দোষ থেকে নিজেকে বিরত রাখো। অহংকার, হিংসা আর লোভ, এই 3টা পাপে যেন আমাদেরকে ধ্বংস না করে দেয়। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সংগঠনের সর্বস্তরের ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্য যে সমস্ত ভাইরা এখানে এসেছেন আমাদের কথা শোনার জন্য, তাদের কাছে আমাদের উদার আহ্বান রইবে যে যে মতাদর্শের লোক হন না কোনো, দয়া করে মৃত্যুর আগে তওবা করে
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার সিদ্ধান্ত নিন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে গুনাহ খাতা মাফ করে কিয়ামতের দিন যেন এমনিভাবে জান্নাতুল ফেরদাউসে বসার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।